আমি সবসময় বলি, আমাদের চিন্তা চেতনা যদি সুন্দর থাকে, আমাদের ধর্মপ্রাণ যদি মানসিকতা থাকে, যে কোনো কাজ আসলে সম্ভব হয়। এই অর্থ অঞ্চলে জায়গা ক্রয় করাটা কঠিন। অর্থ থাকলেও আপনি পারবেন না যদি আপনি সেভাবে বুদ্ধি প্রজ্ঞা দিয়ে সম্মুখে অগ্রসর না হন। কারণ এখানে কোনো স্থায়ী জন্মজাত বা স্থায়ী কোনো বুদ্ধ নয়। সবাই এখানে যারা অবস্থান করছেন, সবাই বিভিন্ন জায়গা থেকে এসে কর্মময় জীবনের তাগিদে এখানে অবস্থান করতে করতে জায়গা করে করে বিল্ডিং করেছে। আর কেউ হয়তো এখনো ভাড়া থাকেন। তো এই জায়গায় আসলে আমাদের মতো দেশে জায়গা ক্রয় করাটা যে কত কঠিন, যিনি ভুক্তভোগী তিনি সেটা বুঝতে পারবেন। তবে আমার প্রথম বিহার যখন আমরা নিচ্ছিলাম, তখন থেকে বিশ্বজিৎবাবুর সাথে বলছিলাম যে আপনি এভাবে অগ্রসর হলে পারবেন না, আপনি এভাবে অগ্রসর ছোট একটা জায়গা নেন, তবে জায়গাটা নেওয়ার সময় দেখবেন যে আশেপাশে জায়গা খালি আছে কিনা। যদি থাকে, ছোট হলেও আমরা যদি সেখানে যেতে পারি তাহলে জিনিসটা ভালো হবে। তো যেভাবেই হোক, আমি মনে করি আমাদের আপনাদের সবার একান্ত প্রচেষ্টায়, আন্তরিকতায় আমরা সেটা শুরু করলাম। এবং আমাদের স্বপ্নের মধ্যে যেটা ছিল পুণ্যময় স্বপ্ন, যে আমরা জায়গাটাকে বৃদ্ধি করব। তা আসলে জায়গাটা দেখলেই আমার খুব ভালো লাগে। আগে পতেঙ্গা যেভাবে আসার আগ্রহবোধটা ছিল, তার চেয়ে চতুর্গুণ বেড়ে গেছে। সময় পেলে এখানে আসতে এখন চলে আসিও বলা যায়, আর কার্যকারণেও আসতে হয়। তো আমরা আপনাদের সবাইকে আমি আশীর্বাদ জানাই যে পুণ্য আমাদের জীবনের সুখের একমাত্র উৎস। পুণ্য ছাড়া মানুষের জীবন কোনোদিন সুন্দরভাবে অতিবাহিত করা সম্ভব নয়। এজন্য বুদ্ধ বলছেন, পুয়ংস পুরিস কায়রা কায়রাতেনা পুনা পুনাম থামহি সান্দা কাইরাতা সুখ পুয়স উৎসয়। বুদ্ধ বলছেন, পুণ্যই হচ্ছে আমাদের সুখের একমাত্র উৎস। তাই তোমরা পুণ্যকর্মটা বারবার পুনঃপুনবার তোমরা সম্পাদন করো। তো আমি এটা এই জন্যই বলছি, একটি বিহার আমাদের স্বধর্মকে রক্ষা করার ক্ষেত্রে একটি অনন্য ভূমিকা রাখে। এবং আমি গতকাল না বোধহয় পরশু দিনও আমাদের ভিক্ষু সংঘদের সাথে আলোচনায় বলছিলাম যে চট্টগ্রাম মহানগরীতে আরও অনেকগুলো ভিক্ষু হওয়া দরকার, বিহার হওয়া দরকার। কেন? আমাদের বর্তমানে চট্টগ্রাম মহানগরীতে বলবো, ঢাকাতে বলেন, আমাদের প্রায় বৌদ্ধ জনগোষ্ঠী এখন প্রত্যেকটা পরিবারের কোনো সদস্য ঘরের বাইরে একেবারে। এবং প্রায় গ্রামগুলো এখন অনেকটা ফাঁকা হয়ে পড়েছে। জীবন জীবিকার তাগিদে ছেলে মেয়েদের শিক্ষা, কর্মস্থল বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়েছে। তাদের সাথে যোগাযোগ বন্ধনে সেতুবন্ধন যদি আমরা রচনা করতে চাই, বিহার হচ্ছে তার একটা অন্যতম মাধ্যম। যেমন আজকে এই বিহারটা আছে বলেই আপনারা সবাই এক জায়গায় সমবেত একটা সমাজবদ্ধ হয়েছে। এবং অনেকে আত্মীয় না হলেও একই বিহারে থাকি বিদেয় যে কোনো সামাজিক অনুষ্ঠানে একটা নিমন্ত্রণ করি এবং তাদেরকে আহ্বান করি। আমাদের মধ্যে একটি মেলবন্ধন রচনা হচ্ছে, এবং এটাই কিন্তু জীবন। আমি অনেক সময় দেশনায় বলেছি, একই বিল্ডিংয়ে 2-4 জন বড়ুয়া থাকে। অনেক সময় গিয়েছি, আবার জিজ্ঞাসা করতেছি, ও আপনাদের এই বিল্ডিং, এটা তো চিনি বান্ধে কেমন করে? এখানে তো আরেকটা বড়ুয়া আছে, আমাকে ফাং করেছিল, আপনাদের পরিচয় আছে? বসে বান্ধে এমনি আছে বলে জানি, বড়ুয়া আসতে বান্ধে বছর 1.5 হবে, কিন্তু কোনোদিন কথা হয়নি। দেখেন, 1.5 বছর একজনের 2তলায় থাকে, আর জনের 4 তলায় থাকে, কিন্তু কথা হয়নি। 1.5 বছর কথা হয়নি, এটা কেমন কথা? অদ্ভুত ব্যাপার না? তা আমরা কি পশু পাখি? আমরা তো মানুষ। তো মানুষের মধ্যে তো একজন কি আন্তরিকতা থাকে, বন্ধন থাকে, কথাবার্তা হয়। শুধু কি নিজের মতো নিজে ভাত পানি খেয়ে জীবন, চাকরি করলাম, ঘরের মধ্যে আবদ্ধ করে, এটাই কি জীবন? এটাই কি মানব জন্মের সার্থকতা?
আমরা তো সবাইকে নিয়ে থাকবো। আমরা মানুষ, সামাজিক জীব। মানুষকে সামাজিক জীব কেমনি বলে? অন্যান্য প্রাণীকে তো বলে না, কিন্তু আমাদেরকে বলে। কারণ আমাদের মধ্যে একাকিত্ব আমাদের জীবন নয়, তাই না? মানুষ একা বাস করতে পারে না। মানুষ সমাজ জীব, বদ্ধ জীবন। এখানেই মানুষের একে অপরের আনন্দ, চাচা জ্যাঠা কার সাথে কীরকম আচরণ হবে, তাই না? স্ত্রীর সাথে কীরকম আচরণ, স্বামীর সাথে কীরকম আচরণ, ভাইয়ের সাথে কীরকম আচরণ হবে। মানুষের এরকম শ্রেণীবিন্যাস আছে না? কাপড় চোপড় পরার মধ্যেও দেখবেন কে কোন ধরনের কাপড় পরবে, ঠিক না? আমি একবার ওই লাল কতগুলো একদম কাপড় আছে না, এই ধরনের একটা কাপড় পরেছি। হ্যাঁ, মানে শিবরেরই পরেছি। তো আমাকে এখনো মনে সর্দি আমাদের বনশ্রী বান্ধে। তো একসাথে আমরা একটা ফাঁয়ে গিয়েছি, আমার মনে পড়ে। তো বসার পরে তো বানতে তখন উপসংগ নায়ক। তো বানতে আমাকে বলতেছে, হদবা তুই মোসাঙ্ক ইউ আল্লাহর মসিঙ্গ হরকা বুঝছো, তাহলে তো মোসাঙ্গ টইলে লাগে। তো দেখেন, অর্থাৎ কাপড়েরও মানে আমরা চিবর পরিধান করি, তো চিবরেরও একটা বিষয় আছে, কোন বয়সে আপনি কোন ধরনের চিবর পর। অর্থাৎ এটা আপনি শ্রমণের ওই কাপড় পরলে যে আপনি শ্রমণ তা না, বানতে আমাকে বলছেন এটাই। তো একটা মানানসই একটা বিষয় থাকে। আপনি বৃদ্ধ হলে আপনারা শাড়ি পরিধান করতে দেখেন না, হ্যাঁ, কোন বয়সের কোন। ঠিক এইগুলো কেন? কারণ মানুষ সমাজবদ্ধ জীবন। এই জীবনে একটি কি আছে? নিয়ম আছে, শৃঙ্খলা আছে। ঠিক বুদ্ধের জীবন দর্শনেও আমরা সে বিষয়গুলো দেখি। পরমাত্মিকগত চিন্তা করলে একটা বিষয়, লৌকিকভাবে চিন্তা করলে একটা বিষয়। তো সুতরাং এই যে সবাই আজকে মিলেমিশে এখানে একটা আয়োজন করেছেন, এই আয়োজন আমি মনে করি একদিকে আমাদের জীবনের যে প্রবহমানতা, কাজ 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 কাজ, কাজে কাজে জীবন, কোনো ধরনের আপনি একটু অবসরে সবাইকে নিয়ে কথা বলবেন সেটাও এখন আর নাই। আমি লক্ষ্য করলাম একটা জায়গায় বসে আমরা 4-5 জন বান্ধব বসেছি, কিছুক্ষণ কথাবার্তা হলো, এরপরে দেখলাম যে সবাই আমরা মোবাইল নিয়ে ব্যস্ত। তা আমি এভাবে দেখতে পেলাম যে আমরা সবাই এই একাকী হয়ে যাচ্ছি এরকম। তা আমি নিজে বললাম, ও মোবাইল ব্যাগ বন্ধ হয়ে থাকে, কথাবার্তা হই ইবে কি করে। আসলেই বিহারিও দেখলাম যে মাঝে মধ্যে ছেলেরা বসে যায়। কালকে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম করতলার ওখানে। তো আমি নতুন গিয়েছি ওই বিহারে, লক্ষ্মী বিহারে। তো এখন ওখানে ঘুরে ঘুরে আমি তো একটু বিহার দেখি। তো দেখতে দেখতে ওখানে তো নির্মাণ কাজ চলছে। একটা রুমের মধ্যে 3টা বুদ্ধ প্রতিবিম্ব অর্থাৎ মূর্তি, অসাধারণ সুন্দর বুদ্ধ। এগুলো খুব পুরানো, মানে বার্মিজ চেহারাটা দেখলে আমার অন্যরকম লাগছে। তো ওখানে দেখি কতগুলো ছেলে বসে আছে, একদম 5, 6, 7 জন হবে। এই 7 জনেকে দেখতেছি সুপ একদম নীরব। আমি হচ্ছে বৌদ্ধরূপ, ওই জন্য নীরব দেখেছি। নীরব মানে এই 7-8 জন সবার হাতে মোবাইল, কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। আমি গিয়ে ওদেরকে দেখতেছি, ওরা আমাকে দেখে তাড়াতাড়ি সবাই একজনকে ডাকতেছে, কারণ সবাই তো মোবাইলে মগ্ন। ডাকতেছে বাঁধতে 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 দেখে সবাই উঠে ওরা বের হলো। আমি বুদ্ধ রুমে ঢুকে, আমি একজন ভিক্ষু, আমরা বন্দনা করতেছি। অর্থাৎ এখন এই জায়গায় আমাদের এখানে ঢুকে গেছে মোবাইলে সব বিনোদন, সব কিছু এখন এখানে আছে ঠিক, কিন্তু এটি আমাদের চিন্তা চেতনার বিকাশ কতটুকু ঘটছে, এটা একটা কিন্তু বিষয় আছে। তো তাতে হচ্ছে কি, একে অপর আন্তরিকতাগুলো কমে যাচ্ছে, বিবাহ স্বাধীনতা সেখানে কমে যাচ্ছে। তো একটা বিহার অন্তপক্ষে একে অপরের মধ্যে আন্তরিকতাগুলো রক্ষা করে, এবং আমি মনে করি তাতে ধর্মীয় চর্চা হয়, চিত্তের মানসিক চেতনার একটি প্রসার ঘটে। এবং এই বিহারটা ইহ জীবনের জন্য আমি বর্তমানে এটা প্রয়োজন মনে করি। আর পারমাত্মিক জীবন যদি চিন্তা করি, তাহলে তো পৃথিবীতে যত দান আছে এই বিহার দান হচ্ছে তার অন্যতম। এই বিহার দান করলে এখানে সর্বদান হয়। এই বিহার যদি প্রতিষ্ঠা না হতো, আজ কঠিন চেয়েও দান হতো না। এই বিহার যদি প্রতিষ্ঠা না হতো, এখানে ভিক্ষু থাকতো না, স্বয়ং দান করতে পারতেন না। এখন বর্তমানে এই বিহার আছে বলে একজন মানুষ মারা গেলে অন্তপক্ষে প্রথমে একটা সবাই দেখার সৌভাগ্য, বিহারে বান্তা একটু পুণ্যদান করবেন। এবং এই বিহারের মাধ্যমে আমি মনে করি আমাদের মধ্যে একটা যোগাযোগ হয়। এই বিহারের মাধ্যমে
একজন পুণ্যকর্ম সম্পাদনার সুযোগ লাভ করি। তো সেজন্য বুদ্ধ এটা বলেছেন, বিহার দান এটা সর্বদান হয়, শুধু এখানে ভিক্ষু সঙ্গ বলে কোনো কথা নেই। সাথে আপনার মনটা ভালো নাই, একটু বিহারে গিয়ে বুদ্ধকে বন্দনা করে আসে, দেখেন মনের মানসিকতার একটা পরিবর্তন হয়। তো সেজন্য বুদ্ধের সময়কালেও তথাগত বুদ্ধ তার প্রথম জীবনে তিনি বন জঙ্গলে ঘুরেছেন, তাই না? পরে রাজা বিম্বিসার সে বেনুবন বিহার বুদ্ধকে উপলক্ষ করে দান করেছিলেন। তা আমি মনে করি এই পতেঙ্গা থানাতে আর কোনো বিহার নাই, এটা একটা মাত্র বিহার। তো এই বিহার আমাকে যতই প্রশংসা করে, আমার একক কোনো এখানে আসলে কৃতিত্ব নয়, আপনাদের সবাইকে নিয়ে এবং দেশে বিদেশে বহু সুধীজন তারা শ্রদ্ধাদানে অংশগ্রহণ করেছেন। অতি সাম্প্রতিক গত পরশুদিন আমার দাদা অধ্যাপক অর্থদর্শী বাবু তিনিও এই বিহারের জন্য আমাকে আহ্বান, আমি বাসায় গিয়েছিলাম ওনাকে দেখার জন্য, 1 লক্ষ টাকা উনি দান করেছেন। সবাই একটু সাধুবাদ দিয়ে তো এবং দেশে বিদেশে অনেকেই, গতকালকে একজন উপাসক রবীন বাবু উনি বিহারে এসেছেন, ওখানে উনিও 5,000 টাকা দান করেছেন। আমাদের উপাসক আনন্দবাবু সেদিন বিহারে গিয়ে তিনি আমার সংখ্যাটা মনে 20 না 25,000 টাকা মনে হয়, 10,000 টাকা, 10,000 টাকা ওনারা দান করেছেন। তো এভাবে বিভিন্ন উপাসক উপাসিকারাও তারা অংশগ্রহণ করছেন। সেদিন বুদ্ধ মন্দিরে একটা অমল বাবু বলে প্রয়াত, তো উনিও ওনার মেয়ে ঝুমু, ওনারাও দুজনেই 10,000 করে 20,000 টাকা দেয়। এভাবে বিভিন্ন জন এখনো দানকর্ম করছেন। তা আমিও চাই যে যাতে বিহারের কাজটা আমরা শুরু করতে পারি। তো হয়তো বলবো মানে আমিও দান করেছি, তা আমি বলবো দান করেছেন খুব ভালো, তবে দান আরও করা উচিত। আমার জীবনে আমাদের শ্রদ্ধেয় একজন দীপঙ্কর ভান্তে বলে কথাশিল্পী, ওনাকে অনেকবার ফাং করেছি, ভান্তে আসলে আসতে পারে নাই বিবিধ কারণে, হয়তো কোনো এক সময় আসবেন। তো ভান্তে আমাকে একবার একটি কথা বলেছিলেন, এটা আমার জীবনে একটি প্রেরণা। পদে লুকুজি, তুমি অনেক করেছো, কিন্তু মনে রাখবে অনেক আরও করতে হবে। এই কথাটা আমার খুব মনে পড়ে। কোনো কাজ করলে যখন আমি একটু ক্লান্ত হয়ে পড়ি, তখন ভান্তের কথাটা মনে পড়ে, না আরও করা উচিত। পুণ্যই তো আমাদের সুখের একমাত্র উৎস। জীবনে মনে রাখবেন, আপনি ছেলে মেয়ে পুত্র যার জন্য যত রেখে যাবেন, এগুলো আপনার সাথে যাবে না, যেগুলো দিয়ে যাবেন সেগুলোই আপনার সাথে যাবে। আমাদের শ্রদ্ধেয় মহামান্য শঙ্করাজ ভান্তে দেখেন, তিনি তার সারা জীবনে যত শ্রদ্ধা দান পেয়েছেন, সমস্ত দান তিনি মানুষের কল্যাণে দান করে গেছেন। সর্বশেষ যাহা জমা ছিল সেগুলো বছর, আজকে প্রায় 8-10 বছর আগে থেকে সেগুলো একটা ট্রাস্টি করে তিনি সেগুলো দিয়ে গেছেন। তিনি কিছু রাখেন নাই, উনি সব সেগুলো কি করেছেন, দিয়ে গেছেন, কিছু রাখেন নাই। তো দিয়ে যান নেই, তিনি সেগুলো নিয়ে গেছেন। যে বান্ধে কিভাবে নিয়ে গেছেন, দান করলেই তো মানুষের ওগুলোর প্রতি বান্ধের কোনো আসক্ত ছিল না। সেটা আমি কেমন করে বুঝছি, আমি একটা সভাতে, ওনার যে ট্রাস্ট আছে, আমি ট্রাস্টের একজন সদস্য, তো ভান্তে একদিন মিটিংয়ে বলতেছে যে আমি এখন ট্রাস্টির চেয়ারম্যান থাকতে চাই না, তোমাদের মধ্যে কাউকে ট্রাস্টি চেয়ারম্যান করো, আমি চাই তোমরা কেমনভাবে এটা পরিচালনা করো। তো আসলে ভান্তে বললেও সবাই ভান্তের প্রতি শ্রদ্ধা নিতে বলবে, ভান্তে আমরা চাই আপনি আমৃত্যু ট্রাস্টের সভাপতির চেয়ারম্যান থাকেন, আপনি মারা গেলে তখন দেখা এমনি আমরা চালাবো। তো আমি সেদিন বুঝলাম যে শ্রদ্ধেয় মহামান্য শঙ্করাজ ভান্তে তিনি সেগুলো ত্যাগ করে গেছেন। তো এইরকম ভিক্ষু হোক, তা আমি যা এখানে শ্রদ্ধাদান দিই, এগুলো আমার টাকা নয়, তো এগুলো তো সব আপনাদের। আমি তো চাকরি বাকরি কিছু করি না, আপনারা যা শ্রদ্ধাদান দেন হয়তো সেগুলো আমি সংরক্ষণ করে রাখি। এরকম কোনো কল্যাণমূলক কাজ হলে, বিহার হোক, যে কোনো জায়গায় হোক, আমি সেটা দান করি। অর্থাৎ আমাকে যা দান করেন সেগুলো আপনাদেরই দান, আমিও দান করি। এখানে আমার
ব্যক্তিগত তো কোনো কিছু আসলে নাই। তো সুতরাং আমি এই বিহার যে প্রতিষ্ঠায় হয়তো আমি একজন সহযোগী, আপনারা সবাই যদি আপনারা সবাই উৎসাহিত না হতেন, আপনারা কাজকর্ম ফেলে যদি না আসতেন, হয়তো আজকে বিহার করা সম্ভব হতো না। এখানে সবাই কম বেশি অংশগ্রহণ করেছেন। তো আমি সবার কাছে একটু আহ্বান রাখবো এটাই, আমরা হয়তো মার্চের 2 তারিখ আমরা কাজের উদ্বোধন করব। ইতিমধ্যেই আমাদের প্ল্যান এবং সয়েল টেস্ট এগুলো অনেক কিছু হয়েছে। তো প্ল্যানটা আর একটু বাকি আছে এটা এবং ওনারা যারা ইঞ্জিনিয়ারিং আর্কিটেক্ট দায়িত্ব আছে, আমি তো আসলে এত কিছু জানি না। যখন ওনাদেরকে প্রস্তাবনা দিলাম, আগেও যদি আমরা বিহার করেছি সেগুলো এক ধরনের বিহার, এখন তো প্ল্যানিং করে করতে হয়। আমরা তো ভবিষ্যৎ যারা প্রজন্মরা বলবে বানতে এটা কিরকম করে করেছেন। আমি যদি বলি যে সয়েল টেস্ট হয় না, মুখ হয় না, বলছে আপনারও শিক্ষিত হয়ে এগুলো কি করতেছেন। তো যার কারণে আসলে ওদের ভয়ে বলছে না, একটু সয়েল টেস্ট ইঞ্জিনিয়ারও বলছে। তো সেটাও এখন সুসম্পন্ন হয়েছে। যেহেতু আমাদের আবার এপ্রিলে যদি বর্ষা শুরু হয়ে যায় সাধারণত, তখন আর কাজ করা যাবে না। তো মার্চের মধ্যে মোটামুটি নিচ থেকে হলেও আমাদেরকে উঠে যেতে হবে কাজ শেষ করে। তো সেইভাবেই আমরা অগ্রসর হচ্ছি। আজকের আয়োজনটাতে একদিকে যেমন আপনারা হয়তো একটু আনন্দ করবেন, বনভোজন করেন বা যেটাই হবে হোক। তো এটা এই যে যারা আমাদের উপাসীকে এটা বলেছেন যে এই ভূমিদানীয় যারা অংশগ্রহণ করেছেন তাদেরকেও আমরা আজকে একটু পুণ্যদান করলাম। এবং আগামী 2 তারিখ এটা অনেকটা 99%, 1% কেন একটু হয়তো আমাদের ইঞ্জিনিয়ারের সাথে যদি রদবদল হয় একটু প্ল্যানিং, তো এই জন্য একটু, তবে আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দেব। তো সেদিন বিকালবেলা, আমরা সকালে কোনো আহার আয়োজন করব না। তো বিকালবেলায় আমাদের একটু সূত্রপাঠ সহ একটা সংক্ষিপ্ত পাঠদান পাঠ করব, ভূমি পরিত্রাণ এগুলো সাথে সাথে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। এবং আমাদের কিছু বয়স্ক যারা ভান্তে আছেন ওনাদেরকেও এনে আমরা এই কাজের শুভ উদ্বোধনের দিকে আমরা অগ্রসর হব। তো সবাইকে আমি আহ্বান করব, আপনারা ভূমিদানও অংশগ্রহণ করেছেন, আগেও করেছেন এবং ভবিষ্যতেও আমি মনে করি এটা করবেন। কেন? নিজের জীবনের সাথে করে কিছু নিয়ে যাওয়া, এবং এটা আমাদের জীবনের পরম পাথেয়। এই জন্যই তথাগত বুদ্ধ অঙ্গুত্র নিকে আমরা সেটা দেখি। বুদ্ধকে প্রশ্ন করেছেন আনন্দ, তথাগত বুদ্ধ, আমরা যে দানাদি পুণ্যকর্ম সম্পাদন করি, কি জন্য এই পুণ্যকর্ম সম্পাদন করি? বুদ্ধ বলছেন এই দানাদি পুণ্যকর্ম সম্পাদন করার কারণ, উদ্দেশ্য, এটার সূত্রের নামটা হচ্ছে উদ্দেশ্য সূত্র। তার কারণ হচ্ছে অনুতাপহীন হওয়া। বলে অনুতাপহীন হওয়ার উদ্দেশ্য কি? বলে অনুতাপহীন উদ্দেশ্য, দান করার উদ্দেশ্য হচ্ছে অনুতাপহীন হওয়া। বলে যে অনুতাপহীন হওয়ার উদ্দেশ্য কি? বলে যে সুখ লাভ করা। বলে যে সুখ লাভ করার উদ্দেশ্য কি? বলে যে প্রীতি লাভ করা। বলে যে প্রীতি লাভ করার উদ্দেশ্য কি? তখন বলছে প্রীতি লাভ করার উদ্দেশ্য হচ্ছে সমাধি লাভ করা। বলে যে সমাধি লাভ করার উদ্দেশ্য কি? বলে যে সমাধি লাভ করার উদ্দেশ্য হচ্ছে প্রজ্ঞা লাভ করা। বলে যে প্রজ্ঞা লাভ করার উদ্দেশ্য কি? বলে যে প্রজ্ঞা লাভ করার উদ্দেশ্য হচ্ছে বিমুক্তি লাভ করা। বলে যে বিমুক্তি লাভ করার উদ্দেশ্য কি? বলে যে বিমুক্তি লাভ করার উদ্দেশ্য হচ্ছে নির্বাণ সাক্ষাৎ করা। তো আমরা যত পুণ্যকর্মাদি সম্পাদন করি এগুলো কিন্তু নির্বাণের সাথে সম্পর্ক যুক্ত। তো অনুতাপহীন হওয়ার উদ্দেশ্য কি বলছে না? দান করার উদ্দেশ্য কি? অনুতাপহীন হওয়া। তো দান না করলে কিরকম অনুতাপ? যেমন আপনি অর্থ, বিত্ত, প্রাচুর্য, বিশাল সাম্রাজ্য আছে, তা আপনি যখন মৃত্যুশয্যা শায়িত হলেন সেগুলো কথা আপনার মনে পড়বে না? অবশ্যই মনে পড়বে। তখন আপনি হয়তো যদি ভাবেন এগুলো তো সাথে করে নিয়ে যেতে পারছি না, তাহলে কি চিন্তা হলো? অনুতাপ উৎপন্ন হয়েছে না? দেখেন বুদ্ধের কথা। আপনি যদি সেগুলো ত্যাগ করে যান, এই ছেলে মেয়েদেরকেও দেওয়ার সময় বলবেন যে আমি ছেলে মেয়েদেরকে দান করতে যে দিয়ে দিচ্ছি, এই চেতনা রাখবেন। দেখবেন যে আপনার মধ্যে কোনো অনুতাপ উৎপন্ন হবে না। তো অনুতাপ যখন না হবে তখন মনের মধ্যে কি আসবে? সুখ উৎপন্ন হবে, প্রীতি উৎপন্ন হবে, সুখ উৎপন্ন হবে।
সুখ উৎপন্ন হলে প্রীতি উৎপন্ন, মনের মধ্যে প্রসন্ন থাকবে। সুখ না থাকলে প্রীতি আসবে না। তো তো প্রীতি যখন আসবে তখন চিত্ত সমাধি স্তবতা একাগ্র হবে। চিত্তটা কি হবে? একাগ্র হয়ে যায়। একাগ্র হলে তো প্রজ্ঞা আসে। চিত্ত একাগ্র না হলে প্রজ্ঞা উৎপন্ন হয় না। তো প্রজ্ঞা যখন উৎপন্ন হবে, কোনটা ভালো কোনটা খারাপ সেটা আপনি বুঝবেন, তখন বিমুক্তি আসবে। তো বিমুক্তি যখন আসবে তখন নির্বাণ আসবে। তো সুতরাং এই দান, শীল, ভাবনা, এই কর্মগুলোর সাথে কিন্তু নির্বাণের একটি গভীর সম্পর্ক বিদ্যমান আছে। তো আমি মনে করি যারা অত্যন্ত সৌভাগ্যবান, আমি এমন দাদা দেখেছি আমি চিন্তাও করিনি। আপনারা তো জানেন আমরা তখন পোস্টেও দিতে পারিনি এই জায়গা সংক্রান্ত বিষয়ে এলাকার কারণে। এটা পরবর্তীতে কিন্তু আমরা ফেস করেছি। জায়গা যেদিন বুঝে নিয়েছি, বুঝে নেওয়ার পরের দিন থেকে আপনারা এটা লক্ষ্য করেছেন এখানে কি অবস্থা হয়েছে। তো এটা আগেভাগে যদি প্রচার করতাম এই জায়গা নিতে পারতেন কিনা আপনারা নিজেরা এটা ফেস করেছেন সবাই। তো সুতরাং আমাদের হয়তো একটু কষ্ট হলেও নীরবে আমরা কাজ করেছি, এবং আমি নীরবে একটু করে বলা যায় অনেকটা আমার পরিচিত তাদেরকে দিয়েছে, অনেকেই এটা এগিয়ে এসছেন। আমরা তাদের প্রতি চিরঋণী। কেন আমি বলবো, তারা এই দানটা করেছে, এখানে পুণ্যকর্ম করার সুযোগ হয়েছে। অনেকে এখানে আসেও নাই, শুধু শুনেছে। আমাদের একজন উপাসক, আমি খুব অবাক হয়েছি, আমাদের বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উনি সভাপতি ছিলেন এবং মেরুলবাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার নির্মাণ কমিটির তিনি সভাপতি ছিলেন, বাবু নেত্র সেন বাবু। আমি অবাক হয়েছি, বলে ভান্তে আমি আপনার মেসেজটা পেয়েছি, তো ভান্তে আমি একটু আপনার বিহারে আসতে চাই। ওনার স্ত্রী সহ আমার বিহারে তিনি এসেছেন। এসে আমাকে একটা 3 লক্ষ টাকার চেক দিলেন, দিয়ে আমাকে বলছে ভান্তে আমি আপনার বিহারে, তো ওনাকে করেছি ও দানে বিভিন্ন আসতে বলছি, আপনি আসতে পারে নাই। তো এভাবে শুধু উপাসক না, আরো অনেকেই এভাবে শ্রদ্ধাদান দিয়েছেন বলে এই বিহারটা ক্রয় করা সম্ভব হয়। আমি একটা পরিবারে দেখছি এরকম, ওনার স্বামীও আলাদাভাবে দান করেছে, স্ত্রীও আলাদাভাবে দান করেছে, ছেলে মেয়েদের প্রায় 2.5 লক্ষ টাকার উপরে আমার মনে হচ্ছে দান করেছে একটা পরিবার। এভাবে ওনারা দান কর্ম, এটা তো এমনি হয় না আসলে। আমি তো ফকির মানুষ, আমি ব্যক্তিগতভাবে কি দিয়েছি না এটা আপনারা জানেন, কিন্তু এইভাবে সবার অংশগ্রহণ, এমনকি একজন 250 টাকাও দিয়েছে যে আছে। আমাদের এখানে একজন উপজিক আছে না, নিজে দিয়েছেন দান, ওখানে আছেন, ওর নাম কি দিয়ে, ওনার আত্মীয় হইয়া ববিতা, ওনারা নিজেরা দিয়েছেন। অন্য থেকেও সেই 200 টাকা 100 টাকা এরকম করেও অনেকে তুলে দিয়ে, আমরা তো বলিনি যে আপনি 1 টাকা দিলে নেব না, সে নিজে ব্যক্তিগতভাবেও জমানো টাকা অংশগ্রহণ করেছে। তো আমি এটাই বলছি যে নিজেও দান করেছে, অপরকেও দান করতে উৎসাহিত করেছেন, এর দ্বারাই আজকের এই বিহারটা হয়েছে। আর নয়তো এটা সম্ভব হতো না, সবার এটা অংশগ্রহণ ছিল বলে। তো আমি হয়তো এটার আমরা ভবিষ্যতে একটা তালিকা আমার কাছে আছে অবশ্যই, এটা আমরা যখন প্রকাশ করবো আপনারা দেখতে পাবেন। অনেকেই এটা অংশগ্রহণ করেছেন, এই অংশগ্রহণের কারণে আজকে এটা হয়েছে। তা আমরা চাই আগামীতেও যাতে এটা যাতে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। এমনকি অনেক ছোট বড় যে মা আপনি দান করতেছেন, মা বাবা দিয়েছে যে স্কুলে কলেজে বা খাওয়ার জন্য, সেগুলো জমিয়ে রেখেছে, ওখান থেকেও ওনারা দানে কি করেছেন, অংশগ্রহণ করেছেন। তো এটা একটা বিহার বলে এটা। আর আপনারাও চাইবেন যে তো নিজের জন্য না, বিহারের জন্য, আপনি নিজে এমনি কারোর জন্য চাইবেন। আমাদের লিখি উপজিকা এখানে ফ্ল্যাট বাড়ি আছে 2-3টা না, হ্যাঁ জায়গা আছে, ওনার জন্য কি কারো কাছ থেকে টাকা চাইবেন? হ্যাঁ চাইবেন না। তো বিহারের জন্য বলছে, আপনার বিহারের জন্য দান করেন, ঠিক না? তা আমি মনে করি এই বিহারের ভূমি তো যারা আমাদেরকে টাকা দিয়েও ক্রয় করলেও যিনি আমাদেরকে দিয়েছেন তার প্রতিও আমরা কৃতজ্ঞ। তিনি যদি না দিতেন এটা আমাদের পক্ষে ক্রয় করা সম্ভব হতো না। বিশেষ করে এই এলাকাতে বৌদ্ধগণের জায়গা ক্রয় করাটা অনেক কঠিন। তো আমি পুণ্যদান করি ওনার প্রতিও, উনি আমাদেরকে এই জায়গা এবং রেজিস্ট্রি থেকে শুরু করে এসব কার্যকর্মে যারা আমি নাম বলছি না বারবার, আমি মনোচিত্ত জগৎ থেকে তাদের শুভকামনা করছি। ওনারা অনেক ত্যাগ সহযোগিতা করেছেন
এবং বিবিধভাবে এটার কাগজপত্রের যে জটিলতাগুলো ছিল এগুলো সব সমাধান করে একটা স্বচ্ছভাবে আমাদেরকে এই বিহার লাভের ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছেন তাদের প্রতি আমি অপরিসীম কৃতজ্ঞতা জানাই, পুণ্যদান করি। এবং আজকে একটা আনন্দঘন পরিবেশ তৈরি করতে গিয়ে আপনারা যে আবার পুণ্যময় একটা চেতনা করেছেন, এটাকে আমি সাধুবাদ জানাই এবং আপনাদের প্রতি অসীম অসীম কৃতজ্ঞতা জানাই। আমাদের ওনার কথা বললাম তো, হ্যাঁ ওনার কথা বলছি। তো আমি এটাই বলছি যে যদি সবাই সহযোগিতা না করতো তবে আজকে হয়তো এই অনুষ্ঠান আয়োজন করাটাও সম্ভব হতো না। তো সবাই যারা অনেকে পোস্টে এই বিহার দেখেছে শুধু জায়গাটা, অনেকে খুশি হয়েছে মানতে। তো আমরা হয়তো সামনে আগামী 2 তারিখ সবাইকে আমরা আহ্বান করব, তারাও যেন উপস্থিত থাকে। সেভাবে আমরা একটা অনুষ্ঠানমালা করে এই কাজের শুভ উদ্বোধন করার জন্য আমরা সংকল্পবদ্ধ হচ্ছি। হয়তো ডেটটা 2 তারিখ মার্চের, যদি একটু পূর্ণিমাও চায় অনেকে, এটা অনেকে মানে। তো আমরাও দেখি কিভাবে সেই অনুষ্ঠানকে আরও সাজানো যায়, সব দিক বিবেচনা করে সবার, এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিও আমরা মনে করি আশা করি স্বাভাবিক হবে, দেশের স্থিতিশীলতা আসবে এবং কঠিন সময় আমরা অতিবাহিত করছি এবং দেশের পরিস্থিতি যাতে সুন্দর হয়। দেব ব্রহ্ম ভূত যজ্ঞ মনুষ্য সবাইকে পুণ্যদান করছি। আপনারাও যারা আজকে এই সুন্দর আয়োজন করেছেন এবং সাক্ষ্যমণি বুদ্ধ বিহার ধ্যান কেন্দ্রের সকল দায়িক উপাসক উপাসিকাবৃন্দ, আপনাদের বনভোজনে হয়তো আমাদের থাকার তো সুযোগ হতো না সঙ্গদান করা, তো আমরা উপস্থিত হতে পারলাম। আমরাও আমাদেরকে যে আপনারা সাথে করে রেখেছেন তার জন্য আপনাদের প্রতি আশীর্বাদ জানিয়ে পুণ্যদান করে সবাই অনেক কষ্ট করে সময় ব্যয় করে উপস্থিত হয়েছেন। সবাইকে পুণ্যদান করে ভিক্ষু সংঘ, আমাদের বিশেষ করে আমাদের আর্য সোমবার ভিক্ষু, সেই অনেক কষ্ট স্বীকার করে এই 5টি বছর আসলে সে অতিবাহিত করছে। আপনারা জানেন এখন তো বিহারগুলো সবাই 2তলা 3তলা বিহার, ওই রকম বিহারে সবাই থাকতে চায়। এখানে সে টাইলসওয়ালা তো সেখানে আমাদের রাজ্য সোমবার এবং সাক্ষ্য তিলক তারা দুজনেই অনেকটা সূচনা থেকেই এই বিহারকে এখনো তারা আঁকড়ে ধরে আছে। তা আমি মনে করি হয়তো আমরা যদি কাজ শুরু করি বছর দুয়েকে হয়তো বিহারও একটা নান্দনিক হবে। এটাই তো আমাদের কর্তব্য। আমরা যখন চাঁদগাঁও এসেছিলাম তখন কীরকম ছিলাম, তা এখন চাঁদগাঁও এটা স্বর্গের মতন পরিণত হয়। এরকম এটাও হয়তো আশা করি একসময় আমাদের উপাসক উপাসিকাদের কল্যাণে এটাও একদিন এরকম নান্দনিক বিহার হবে, এতে কোনো সন্দেহ নাই। এই বিহার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এখানে একদিকে যেমন সি বিচ আছে, এখান থেকে সব জায়গায় আপনি যাওয়া যায়। আপনি যদি ঘুরে পৃথিবী ঘুরতে চান তাহলে এয়ারপোর্ট অত্যন্ত কাছে, আর জাহাজে করে যদি আপনি সমগ্র পৃথিবী যেতে চান সি বিচ একেবারে কাছে। আর ঢাকা কুমিল্লা যেখানে যেতে চান বাইপাস আছে। এখন দক্ষিণ চট্টগ্রাম কক্সবাজার পানির তলে দিয়ে যেতে পারবেন যে একটা সুন্দর স্থানে। আর যদি মহানগরে যেতে চান, মার্কেটারের করতে চান, ফ্লাইওভার দিয়ে উড়ে যেতে পারবেন। আপনার কি চান সেটা বলেন। ব্যবসা বাণিজ্য করতে চাইলেও একদম কাছে না বাণিজ্যিক কেন্দ্র। এবং আমাদের এখানের বাণিজ্য মন্ত্রী হয়েছেন এখন, অর্থ বাণিজ্য দুইটাই, না বাণিজ্য বোধ হয়, আচ্ছা যাই হোক, অর্থ পরিকল্পনা। তো আমি মনে করি এটা একটা এমন একটা জায়গায় এই প্রতিষ্ঠানটা হয়েছে এবং এখানে প্রায় 4-5 হাজার কিন্তু বুদ্ধ কর্মজীবী কর্ণফুলী ইপিজেটে ওনারা কাজ করে। তাহলে ওদেরও একটা ধর্মচর্চার কি হলো, ঠিকানা হলো। এবং আমাদের যেটা বলে আমাদের যে প্রজন্ম, ওদেরও একটা কি সুযোগ হয়েছে। তো সব মিলে এটা একটা গুরুত্বপূর্ণ স্থান। এটা আমাদের বৌদ্ধদের জন্য এটা আমি মনে করি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এলাকা। এখানে এটা আমাদের প্রতিষ্ঠানটা খুব প্রয়োজন। আশা করি আগামী দিনগুলো নান্দনিক বিহার আমরা প্রতিষ্ঠা করতে পারবো পুণ্যের কাছে সে প্রার্থনা করে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আজকে ধর্ম কথার সাথে সমাজ কথাও এবং বিহার উন্নয়নে আপনারা সবাই এগিয়ে আসবেন, এই প্রতিষ্ঠানকে সুন্দর করার ক্ষেত্রে অবদান রাখবেন, এই প্রত্যয় ব্যক্ত করে সবাই বিহার নির্মাণে এগিয়ে আসবেন। এই কথাটা বারবার উচ্চারণ করে আজকের এই পুণ্যময় সমস্ত পুণ্যরাশি বিহারের ভূমি ধানে, বিহারের যারা কল্যাণ কর্মে সহযোগিতা, তাদের সকলের মঙ্গল কামনায়
পুণ্যদান করছি, আপনাদেরও মঙ্গল কামনা করে পুণ্যদান করছি। আপনার সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন। তিনবার নাম তাস্যা বলেই তথাগত বুদ্ধকে বন্দনা করুন। আচ্ছা, সাধু সাধু, একটু সঙ্গদান করেন সবাই একসাথে, আমাদের উপাসক উৎসর্গ করেন। মায়াং ভান্তে সংসারাকান্তারো দুঃখাত মোচনোত্থয়া নিব্বাণাং সচ্চি কারণাত্থয়া ইমাং ভিক্ষাং সাহা আট্টাপরিক্ষারাং ভিক্ষু সংঘস্য দানাং দেমা পূজেমা দ্বিতীয়ম্পি ইমাং ভিক্ষাং সপরিক্ষারাং সাহা আট্টাপরিক্ষারাং ভিক্ষু সংঘস্য দানাং দেমা পূজেমা তৃতীয়ম্পি ইমাং ভিক্ষাং সপরিক্ষারাং সাহা আট্টাপরিক্ষারাং ভিক্ষু সংঘস্য দানাং দেমা পূজেমা পূজেমা পূজেমা। এই মুহূর্তে আমাদের এই বিহারের অত্যন্ত কল্যাণকামী আমাদের শ্রদ্ধাবান উপাসক বাবু বিশ্বজিৎ বড়ুয়া এবং ওনার সহধর্মিণী আমাদের উপাসিকা বিশাখা বড়ুয়া, উনি আমাদের গৌতমী মহিলা সমিতির সভাপতি। তো ওনার উপাসক আমাদের বিশ্বজিৎ বাবু আজকে আমাদের বিহার নির্মাণের জন্য নমিতা রানী বড়ুয়া ওনার মাকেই স্মরণ করে, ওনারা বাসা বর্তমান মুসলিমাবাদ, এমনি গ্রাম শ্রীপুর বোয়ালখালী, আজকে বিহারের আমাদের 5,000 টাকা দান করেছেন। আপনারা সকলেই ওনাদের পুণ্য দানান্তে তিনবার সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু। আমরা পুণ্যদান করছি, আমাদের উপাসিকাও সবসময় উপাসকও আমাদের বিহারের শুরু থেকেই এখনো ওনারা সম্পৃক্ত থেকে বিহারের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আমরা পুণ্যদান করছি, এখন সবাই পুণ্যদান করেন, জ্ঞাতিগণকে স্মরণ করেন। মায়াং ভান্তে মায়াং সঞ্চারকান্তারো দুঃখাতো মোচনাত্তায়া নিব্বাণাং সচ্চি করণাত্তায়া ইদং মে যতিনাং হোতো সুখিতা হুন্তো ইয়াতয়ো ইদং মে যতিনাং হোতো সুখিতা হুন্তো ইয়াতয়ো ইদং মে যতিনাং হোতো সুখিতা হুন্তো ইয়াতয়ো উন্নামে উদকং বট্টং এতানিন্নাং পবততি এবমেবায়তো দিন্নাং পেতানাং উপকাপতি এতা বারি বহাপুরা পরিপুরন্তি সাগরং এবমেবায়তো দিন্নাং পেতানাং উপকাপতি এতাবতস্যায়ং হেহি সম্পদং পুণ্য সম্পদং সব্বে দেবা সব্বে সত্তা সব্বে ভূত অনুমোদন্তো সব্ব সম্পত্তি সিদ্ধিয়া আকাশট চ বুম্মট দেবনাগা মহিদিগা পুণ্যান্তাং অনুমোদিত্বা শিলং রক্ষন্তো বুদ্ধ শাসনং শিলং রক্ষন্তো বুদ্ধ দেশনং শিলং রক্ষন্তো মাং পরং ইমেনা পুণ্যকামেনা মামে বালা সমাগমো সতং সমাগম হোতো यावनिब्बानपाचिया इदं मे पुण्यं आसवाक्षयवहं होतो इदं मे पुण्यं निब्बानस्य पचायो होतो सब्बे सत्ता सुखिता हुन्तो सब्बदुःखा विनाशतो भवतो तिष्ठन्तो साधु साधु साधु।